বিশ্বের সব কিংবদন্তি নির্মাতাদের মধ্যে তিনি অন্যতম। তার সিনেমা নির্মাণের ধরন ও গল্পের বুনন দর্শককে বুঁদ করে রাখে। তার নির্মিত সিনেমা গডফাদার, যা কাল ক্লাসিক হয়ে থাকবে আজীবন। বলছি জনপ্রিয় পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলার কথা। তার এই অনবদ্য কাজের জন্য এবারের 50তম AFI লাইফটাইম অ্যাচিভমেন্ট পাচ্ছেন কপোলা। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট ট্রাস্টি আগেই ঘোষণা দিয়েছিল এবারের আজীবন সম্মাননা পাবেন এমন এক ব্যক্তি যিনি নিজেই একজন ইনস্টিটিউট। তিনি আর কেউ নন, কিংবদন্তি নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলা। পুরো ক্যারিয়ারই কপোলা ছিলেন স্বাধীনচেতা একজন পরিচালক। নিজের দূরদর্শিতা আর সৃজনশীলতা দিয়ে তৈরি করেছেন বহু মাস্টারপিস সিনেমা। তারই অসামান্য অবদানের জন্যই লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটার আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে তুলে দেওয়া হয় এ মর্যাদাপূর্ণ সম্মাননা। কপোলা নির্মাতা, লেখক ও প্রযোজক হিসেবে 6বার একাডেমি তথা অস্কার পুরস্কার পেয়েছেন, যার মধ্যে রয়েছে দ্য কনভারসেশন, দ্য আউটসাইডার ও ব্রাম স্টোকার ড্রাকুলা সহ বেশ কিছু সিনেমা। এমনকি তার নির্মিত কাল্ট ক্লাসিক গডফাদার AFI এর 100 ইয়ার্স 100 মুভির তালিকায় আছে। ক্যারিয়ার জুড়ে মাস্টারপিস সব সিনেমা উপহার দেয়া এই নির্মাতাকে অ্যাওয়ার্ড প্রদান করেন হলিউডের আরও দুই কিংবদন্তি নির্মাতা স্টিভেন স্পিলবার্গ ও জর্জ লুকাস। কপোলো একজন শক্তিমান নির্মাতা। 1967 সালে কপোলোর সাথে আমার প্রথম দেখা হয়। সে সময় তিনি বলেছিলেন, স্বাধীন চলচ্চিত্রের শিল্পীরা এক একজন যোদ্ধা, সর্বদা তাদের উদ্দেশ্যকে সমর্থন করতে হবে। তবে স্বাধীন চেতা নির্মাতাদের সবসময় নিজের চিন্তাধারায় উন্মুক্ত ও নির্ভীক হতে হবে। কিংবদন্তি নির্মাতা কপোলার সাথে কাটানো সময় স্মৃতিচারণ করেন নির্মাতা জর্জ লুকাস। 1968 সালে কপোলার নির্মিত সিনেমা ফিনিয়ান রেইনবোর সেটে তার সাথে আমার প্রথম দেখা হয়। সেখানে আমি গিয়েছিলাম তাকে সঙ্গ দিতে। আসলে তিনি আমার কাছে হিরো। আমার বয়স যখন 22 বছর, তখন তিনি আমাকে বলেছিলেন, পাহাড় থেকে লাফ দিতে ভয় পেও না। আমি আমার বাকি জীবন এই কথার উপরই কাটিয়েছি। তবে আমি তার মতো এত উচ্চ স্থানে এখনো যেতে পারিনি। শৈল্পিক ও মৌলিক চলচ্চিত্রের উন্নতির লক্ষ্যে যারা কাজ করে তাদেরকে বাছাই করা হয় AFI লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের জন্য। কপোলার আগেও এই সম্মাননা পেয়েছেন নিকোল কিডম্যান, জুলি অ্যান্ড্রুজ, ডেনজেল ওয়াশিংটন ও জর্জ ক্লুনির মতো তারকারা। আনাস ইমরান, শোবিজ টুনাইট।